আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। জানি সবারই মনটা খারাপ। মন খারাপ থাকাটাই স্বাভাবিক। তার কারণ দীর্ঘদিন পর হঠাৎ মার্কেটের অস্বাভাবিক একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম। সাধারণ বিনিয়োগকারীরা আমরা একটু আশার আলো দেখতে শুরু করেছিলাম, কিন্তু আমরা সবাই আশাবাদী ছিলাম মার্কেট ছোট্ট একটা কারেকশন দিয়ে আবার সামনের দিকে ঘুরে যাবে। কিন্তু প্রতিদিন শত শত পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে। সবার ভিতরে একটাই প্রশ্ন এখন, কোথায় এর শেষ? কোথায় থেকে এটি ইউটার্ন নেবে? আপনারা জানেন, আমি আমার আলোচনায় মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা কিছুটা ধারণা পেতে পারেন। সেজন্য আমি প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি সেফ জোনে আছেন বলে আমি মনে করব। আপনারা দেখেছেন গত 12 তারিখ থেকে আমি বলার চেষ্টা করেছি, এই দিন থেকে গত 12 তারিখে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেটে বায়ারের থেকে সেলারের সেল প্রেশার বেড়ে গেছে এবং সেলারদের প্রাধিকার দিনের পর দিন বেশি পরিলক্ষিত হচ্ছে। সেটি আপনারা বিগত দিন দেখেছেন এবং আজও দেখতে পেয়েছেন। আজও আমরা দেখলাম দিন শেষে 125 পয়েন্ট মাইনাস করেছে, 16টি বৃদ্ধি পেয়েছে, 364টি মাইনাস হয়ে গেছে। বর্তমানে মার্কেট 5778 অবস্থান করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো ভলিউম আবার 480-তে নেমে এসেছে। এ যেন স্বপ্ন ভাঙার গল্পের মতো। যাই হোক, নিরাশ হওয়া যাবে না, এদিকে আশাহীন হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনারা জানেন বিগত মার্কেট 200 কোটি ভলিউম থেকে বৃদ্ধি পেয়ে 2000 কোটিতে যদি যেতে পারে, তাহলে অবশ্যই সামনে আমরা ভালো কিছু দেখব ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই সময় আমাদেরকে একটু বিচক্ষণতার সহিত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন আসেন আজকের মার্কেট আলোচনায় যাওয়ার আগে পুরনো কিছু স্মৃতি দেখে আসা যাক। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, একটি বক্স ক্রিয়েট করে রেখেছি। সেম একটি বক্স আমি আপনাদের পিছনে যে দেখে আসি, আপনারা দেখবেন এই জায়গাটাতে সেম একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা ছিল আপনার 6 মে থেকে 13 মে। এই জায়গাটা আপনার বেশ 6 দিনের একটি বক্স তৈরি করেছিলাম। সেমভাবে একটি বক্স আমরা সর্বশেষ আজকে আমরা দেখতে পেলাম, সেই বক্সটিকে ভেঙে মার্কেট ডাউনে চলে এসেছে এবং তার এখানেও একটি সাপোর্ট ছিল। এই সাপোর্টটিকেও অনার করতে পারেনি, সে ভেঙে নিচে চলে আসছে। আপনারা দেখছেন, আমি জাস্ট এইটুকু দেখানোর, এটি হলো যে আপনারা সেম একটি বিষয় আপনারা দেখেন, সেম একটি বক্স এখানে আমরা আজকেও দেখতে পেলাম। সেই বক্সটিকে ভেঙে মার্কেট আমাদের নিচে চলে এসেছে এবং নিচে যে তার একটি সাপোর্ট ছিল, সে সাপোর্টকে অনার করে মার্কেট আজ দিন শেষ করেছে। আপনারা একটা বিষয় দেখে থাকবেন, আমি আমার অ্যানালাইসিসে যে চার্টগুলো আমি দিয়ে থাকি, প্রত্যেকটি জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে গ্রাফটি আমি ডিলিট করি না, আমি প্রত্যেকটি অ্যানালাইসিস আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এই বিগত ভিডিওটা আপনারা দেখবেন, এই চার্টটি আমার ফিক্স আপ করা আছে এবং প্রত্যেকটি জায়গায় আপনারা দেখেন কত সুন্দরভাবে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে হাইলাইট করে রেখেছে এবং এগুলোকেই অনার করতেছে। এখানে দেখেন যে সাপোর্টটা ছিল, যে রেজিস্ট্যান্সটা ছিল সেখানে অনার করেছে, তারপরে এখান থেকে এই সাপোর্টটাকে অনার করেছে, তারপর যেখান থেকে যে রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে ফিরে আসলো সেটাও আপনারা দেখেছেন। এবং প্রত্যেকটি জায়গায় আমি আপনাদের বোঝার সুবিধার্থে, শেখার সুবিধার্থে যেন আপনারা এই জিনিসগুলোকে দেখে অনুধাবন করতে পারেন যে আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কত গুরুত্বপূর্ণভাবে কাজ করে, সেটি আপনাদের জন্য আমি এই জিনিসটাকে ডিলিট করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাবেন যে আমার যে অ্যানালাইসিস যে ভিডিওগুলোকে আমি সবসময় আপনাদের মাঝে নতুনত্ব কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি।
আপনারা যদি এগুলো মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কিছু এর থেকে শিখতে পারবেন। যাই হোক, এখন আসি আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি দেখি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই যে ক্যান্ডেলটি আজকে দেখতে পাচ্ছি সেটা একটি বিয়ারিশ মারবুজে ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। এবং আমরা যদি ক্যান্ডেল অবস্থানটাও দেখি, ক্যান্ডেল অবস্থানটা একটি সাপোর্টের উপরে ডাউন ট্রেন্ডে চলে আসছে, কারেকশনের মোডে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দিন শেষে এখানে ক্যান্ডেলটার যদি একটু অ্যানালাইসিস করি, তার নিচে আমরা দেখতে পাচ্ছি একটু শ্যাডো, আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটু শ্যাডো করেছে। আমরা যে 1 আওয়ার চার্টে যাই, আপনাদের জন্য আমি একটু 1 আওয়ার চার্টটাকে একটু দেখাতে চাই। এখানে যদি আপনারা 1 আওয়ার চার্টটা একটু দেখেন, এই সাপোর্টকে কত সুন্দরভাবে অনার করছে করে বোলিঙ্গার ব্যান্ডকে সে ছেড়ে বাহিরে যে একটি ইনভার্টেড হ্যামার তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষে কিছু বায়ারের আগমন ঘটছে এবং একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করছে, অর্থাৎ লাস্ট আওয়ারে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিছু যত বায়ার ঘটছে, বায়ারের আগমন ঘটছে, তাহলে আমরা এদিক থেকে বলতে পারি যে ক্যান্ডেলের যে অবস্থানটাও খারাপ হলেও, ক্যান্ডেলটা খারাপ হলেও কিছু বায়ারের আগমনের কারণে আগামীকাল একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা যে রেজিস্ট্যান্স ছিল ওপরে এবং যে সাপোর্ট আছে, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভিতরে সে একটি জায়গায় ঘোরাঘুরি করছে, সাপোর্টকে সে অনার করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টে 5762 সাপোর্টকে অনার করছে। তাও এদিক থেকে সেই দিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে আগামীকাল মার্কেট কিছুটা হলেও, সকাল হলেও কিছুটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় এই পজিটিভের মার্কেট কতক্ষণ ধরে রাখতে পারে। কালকে যদি মার্কেট এই অবস্থান থেকে পজিটিভকে ধরে রাখতে পারে তাহলে আশা করা যায় মার্কেট এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটিকে ব্রেকআউট করে ফেলে এই সাপোর্টকে, তাহলে পরবর্তী তার সাপোর্ট হবে 5595। এবং আরও একটি বিষয় আপনারা দেখেন যে আমি বোলিঙ্গার ব্যান্ডের বিষয়ে আপনাদের বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ড থেকে যদি মার্কেট বাহিরে চলে আসে তাহলে মার্কেট বেশ কিছুদিন সে ঘুরতে থাকে এবং সেখান থেকে চলে আসে। এটার প্রমাণ আপনারা এখানে দেখবেন। এই জায়গা থেকে যখন বোলিঙ্গার ব্যান্ড আপনার গত 7ই জুলাই 8ই জুলাই এই জায়গাটিকে বোলিঙ্গার ব্যান্ড ছেড়ে আসছিল, তারপর থেকে মার্কেট কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের কাছে যায়নি, সেখান থেকে সোজা চলে আসছিল। সেম বোলিঙ্গার ব্যান্ড ছেড়ে মার্কেট আমাদের এখানেও সে বাহিরে চলে আসছে। এখন দেখার বিষয় এখান থেকে কিভাবে সে, কোথা থেকে সে ইউটার্ন নিয়ে উঠে যাচ্ছে। এখন আসেন ভলিউমের ব্যাপারটি। গতদিন ভলিউম ছিল 999 কোটি, আজ আমরা দেখতে পাচ্ছি 480 কোটি, অর্থাৎ 519 কোটি কমে গেছে। এখন এখানে যদি দুইটি ফর্মুলা আমরা দেখি, একটা হলো হঠাৎ করে বেশি ভলিউম কমে যাওয়া, এটি একটি পরের দিন পজিটিভ হওয়ার একটি দিক নির্দেশনা প্রদান করে। দ্বিতীয়টি হলো ভলিউম ম্যাট্রিক্স, যে বিষয়টি আমি আপনাদের বিগত কয়েকদিন বলার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। সেখানে একটি ফর্মুলা আছে যেটি প্রাইস অ্যাকশান, প্রাইস যদি কমে যায় সাথে সাথে ভলিউম যদি কমে যায় তাহলে সেটি একটি বুলিশ, অর্থাৎ একটি বুলিশ ফর্মেটে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো সেদিক থেকে যদি আমরা ভলিউমের অ্যানালাইসিসটি দেখি, দুইটি ফর্মুলাই আমাদের এখানে কার্যকরী হয়েছে বলে আমরা আশা করতে পারি। তো সেদিক থেকে যদি বলি ভলিউমের অ্যানালাইসিসটি পজিটিভ, এবং সেদিক থেকে মার্কেট কালকে কিছু হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন আসেন MACD এবং হিস্টোগ্রাম। আপনারা জানেন তাৎক্ষণিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মার্কেট বলেন এবং শেয়ারের ক্ষেত্রে বলেন প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রামের বারগুলি আমরা বেশি মনোযোগ সহকারে দেখে থাকি এবং আমাদের 80% 90% সিগনাল, অ্যাকুরেট সিগনাল আমরা এখান থেকে পেয়ে যাই। তো সেদিক থেকে দেখেন হিস্টোগ্রামের বারগুলি সবুজ বার থেকেই আপনাদের এখান থেকে 4 দিন সবুজ বার করে তারপর আর 4 দিন সেটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে। আমি বলেছিলাম, বারবার বলার চেষ্টা করছি যে সবুজ বার হওয়ার পরে সিগন্যাল কনফার্মেশন ওভার কনফার্মেশন হয়ে যাওয়ার পরে আমরা ধরে নিতে পারি মার্কেটে বায়ার লেস হয়ে যাচ্ছে এবং সেলারদের প্রাধিকার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তার প্রমাণ আপনারা দেখেছেন। আমার কথার কতটুকু মিল আপনারা বর্তমান মার্কেটের সিচুয়েশন দেখলে বুঝতে পারবেন। আমরা আজও দেখতে পাচ্ছি যে একটি হিস্টোগ্রামের বারটি আবারও এক স্টেপ ডাউন হয়ে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে।
এ থেকে প্রতীয়মান হয় যে মার্কেটে এখনও পর্যন্ত সেলারদের অগ্রাধিকার বেশি, বায়ারদের প্রাধিকার কম। সেদিক থেকে যদি বলি তাহলে এই দিকটি সেটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এবং এমএসিডির মুখটিও আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে দিয়েছে। তো এই বিষয়টি আমরা জানি যে এটি খুব ডিলেতে আসে। এটা যদি আপনি লং টার্ম যদি বিজনেস করতে চান তাহলে আপনি এই সিগন্যালটির জন্য ওয়েট করতে পারেন। শর্ট টার্ম এবং আপনি ট্রেডার যদি হন তাহলে আপনাকে হিস্টোগ্রামের বার এবং প্রাইস অ্যাকশনের প্রতি অবশ্যই আপনাকে বেশি থেকে বেশি দৃষ্টিপাত করতে হবে। এখন আমরা দেখি আরএসআই কী বলছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারে আরএসআই ছিল 65, আজ আমরা দেখতে পাচ্ছি 58 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আমি আরও একটু বিষয় আপনারা জানেন যে 40 থেকে 60 এই জায়গাটিকে স্ট্যান্ডার্ড আমি বলেছি, জায়গাটি থাকা মানে আপ ট্রেন্ডে থাকা। এখান থেকে মার্কেটের যে কোনো সময় আরএসআই ঘুরে যেতে পারে এবং এখান থেকে নিচে নেমে আসতে পারে। তো এই জায়গা থেকে আমি আরও একটু বিষয় আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো এই জায়গাটি 55.43, আরএসআই 55.43, এই জায়গাটি একটি সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আপনার বিগত দিন যদি দেখেন, আমি জায়গাটা একটু পিছিয়ে থেকে দেখাচ্ছি। এই 55 লেভেলটাতেই বেশ কিছুদিন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে ঘুরে গেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট নিচে নেমে আসছে। বিগত দিনে যদি আপনারা দেখেন এই 55 লেভেলটাকে মার্কেট অনেকবার এই জায়গাটিকে অনার করছে, এখানে বাধা পেয়ে মার্কেটে ফিরে আসছে। এজন্য আমি এই জায়গাটিকে আমি একটি স্ট্রং সাপোর্ট হিসাবে গণ্য করছি। 55.48 এই লেভেলটার আশেপাশে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এখানে বেশ কিছুদিন এই জায়গাটাকে 1 দিন 2 দিন এই জায়গাটা একবার ওঠার চেষ্টা করে বাধা পেয়েছে, এখানে একবার ওঠার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। তো এরকম কয়েকবার এই জায়গাটিকে সে আবার এখান থেকে একবার ওঠার চেষ্টা করে বাধা পেয়ে পিছিয়ে এসে আবার উঠে গেছে। তো এই জায়গাটাই আমি এর জন্য একটি শক্ত সাপোর্ট আছে বলে আমি মনে করি। যদি আরএসআই এই জায়গা থেকে বাধা পেয়ে ফিরে যায় তাহলে আশা করি মার্কেটের আরএসআই এখান থেকে আরও সামনের দিকে যাবে। তো এই ছিল মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস। সর্বশেষে বলবো, মার্কেট নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেট তার মার্কেটের গতিতে চলতে দিতে হবে। তবে বর্তমান পরিস্থিতির উপর বেশি বেশি নজরদারি করে এন্ট্রি এবং এক্সিট নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বেশি বেশি আমাদের করতে হবে। তাহলে আমরা মার্কেট সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা আমরা পাবো এবং আমাদের হাতে থাকা শেয়ারকে সেফ জোনে রাখার এবং কি করতে হবে কি করতে হবে না এই বিষয়ে আমরা কিছু সূক্ষ্ম ধারণা আমরা পাবো বলে আমি আশা করছি। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করে আপনার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।